বন্ধুরা, হালদার কিচেনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। তো এই যে আজকে তৈরি হবে ফুলকপি রেজালা। তো ফুলকপিটা হালকা করে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, এখন তেলের মধ্যে নাড়া হচ্ছে। তো এই তেজপাতা দিয়েছি তেলের মধ্যে, তাওতে একটু নুন আর হলুদ দিয়েছে, দিয়ে ওটা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। এরপরে আপনারা দেখতে থাকুন। দিচ্ছি এই যে কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়েছি, আর ফোড়নে দেবো গোটা গরম মশলা, গোলমরিচ আর সাজিরে আর জয়িত্রী। এবার দিলাম আদা বাটা, জলের একটা জায়গা নেই। আদার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, ওদের নুন দিয়েছি, রেখে দেবে। তো এর মধ্যে আমি কাজু বাদাম, কিশমিশ, পোস্ত আর চারমগজ একসঙ্গে পেস্ট করে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে বাটিটা ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম, এটা ভালো করে কষাতে হবে আস্তে আস্তে, তলায় নালে ধরে যাবে। জল টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই যে এখানে একটু খানিকটা দুধ আমি ফুটিয়ে রেখেছি, এই দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই যে একটু চিনি দিয়ে দিলাম। এবারে আমি ভেজে রাখা ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিতে হবে। তো এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিল। এটা কিন্তু পেঁয়াজ আর রসুন ছাড়া হচ্ছে, আপনারা বাড়িতে পেঁয়াজ রসুনটা করতে পারেন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, কিছুটা এই যে মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে কড়াই ধরে যাবে। এই যে ফুলকপি রেজালাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো, আর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখো, আর এই যে ওপর থেকে একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এই যে ফুলকপি রেজালাটা রেডি হয়ে গেছে, তুলে গামলার মধ্যে রাখা হচ্ছে। তো এই যে ফুলকপি রেজালা রেডি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহিত একান্ত কাম্য। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা।